রাত পোহালে শেষ হচ্ছে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। ২০০৮ থেকে ২০২৫ দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত বিএনপি। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬:৩০ এবং বাংলাদেশ সময় রাত ১২:১২ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টায় স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে। দলের শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন ৫০ লাখ লোকের সমাগম হবে। সেই টার্গেট পূরণে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন। এরপর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে গুলশানের বাসায় যাবেন। শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বুলেট প্রুফ ২টি গাড়ি ঢাকায় এসে পৌঁছেছে। তার নিরাপত্তার জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বত্র জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার টার্গেট নিয়ে কাজ করছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব। ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। জানা গেছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকুলি হয়ে সরাসরি কুড়িল বিশ্ব রোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। সেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।